৩৫ নম্বর পর্ব কোরআন শিক্ষার। সবাই মনোযোগ দিয়ে শেখার চেষ্টা করবেন। গলায় একটু সমস্যা, ক্লিয়ার ভাবে যদি বোঝা না যায় কমেন্টে জানিয়ে দিবেন, পরবর্তী ভিডিও আরো ক্লিয়ার আসবে ইনশাল্লাহ। আসুন আমরা শুরু করি। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم হামজা নুন জবর আং, তা জবর তা, আং তা, বা ওয়াও পেশ বু, আং তাবু, হামজা আলিফ জবর আ, আং তাবু আ। এখানে নুন সাকিন আছে। নুন সাকিনের পর দেখুন এখানে তা হরফ আছে। নুন সাকিনের পর তা হরফটি আসার কারণে এখানে একটি গুন্না হচ্ছে। এই গুন্নাটির নাম হচ্ছে ইকফা গুন্না। আং তাবু আ, এখানে বু একটু লম্বা হয়েছে, টান দিয়েছি, বা ওয়াও পেশ বু। টান হওয়ার কারণ হইল পেশের পর জজমলা ওয়াও আসছে, এখানে টান হবে এক আলিফ। আর এখানে টান না হওয়ার কারণ হল আলিফের উপর একটি গোল চিহ্ন আছে, এই জন্য টানটা হয় নাই। যদি গোল চিহ্ন না থাকতো তাহলে এখানে এক আলিফ টান হইতো। আং তাবু আ, এখানে মিমের নিচে জের, তারপর এখানে নুন সাকিন আছে। এখানে নুনের উপরে জজম, তো জজমের পাশে আবার তাসদিদ ওয়ালা একটি হরফ আছে, এই জন্য আমরা জজমওয়ালা হরফের উচ্চারণ না করে ডাইরেক্ট এই নুনে চলে আসব। এই যে এখানে যে মিমের নিচে জের আছে, এই জেরটা দিয়ে ওইখানে মিমের নুনের সাথে যোগ করব, মিমের নিচে জেরটা নিয়ে। মিম নুন জের মিন, নুন জবর না, মিন না। এখানে যে গুন্নাটি হচ্ছে, গুন্নাটি হলো ঈদগামে বা গুন্না। নুন সাকিনের পর ঈদগামে বা গুন্নার হরফ নুন আসছে। মিন্না, বা আলিফ জবর বা, মিন্না বা, হামজা লাম জের ইল, মিন্না বা ইল। মিম র পেশ মুর, সিন জবর সা, মুরসা। লাম ইয়াজের লি, নুন জবর না, মুরসালিন। মিন নাবাইল মুরসালিন। এই যেখানে লাম ইয়াজের লি, ইয়াটা হচ্ছে মধ্যের হরফ, মধ্যের হরফের বামের হরফ হচ্ছে নুন। তারপর এখানে আমরা নিঃশ্বাস ছাড়লাম, মানে এখানে দম ছেড়ে দিলাম, একটু লম্বা করলাম, টান দিলাম, যেটাকে সাকিন বলা হয়। সাকিন করলে 3 আলিফ টান হবে, মধ্যে আরসি। মিন নাবাইল মুরসালিন। লাম আলিফ জবর লা, হামজা ওয়াও জবর আও, লা আও। দদ জবর দ, আইন ওয়াও পেশ ও, লা আও দ উ। পেশের বাম পাশে যজমলা ওয়াও এক আলিফ টান হবে। আর এখানে লাম আলিফ জবর লা, টান হইতে এক আলিফ, কিন্তু এখানে আলিফ রূপে একটি ছোট্ট গোল চিহ্ন, টান দেওয়া যাবে না। এখানে ওয়াজিব গুন্না হবে। হরকতের পরে নুনের উপরে তাসদিদ। হরকত কাকে বলে? এক জবর এক জের এক পেশকে হরকত বলে। হামজা নুন জের ইন, নুন জবর না, ইন না। সা জবর সা, মিম ওয়াও পেশ মু, সামু, ইন্না সামু। দাল আলিফ জবর দা, ইন্না সামুদা, ইন্না সামুদা। হামজা পেশ উ, মিম জবর মা, উমা, মিম লাম দুই পেশ মুল,
উমামুল্লাম জেরলি, উমামুল্লি তা তা জবর তাত, উমামুল্লি তাত লাম পেশলু ওয়াও আলিফ জবর ওয়া, উমামুল্লি তাত লুয়া। লাম নুন জবর লান, লাম নুনের সাথে যোগ হয়েছে এই যজমলা নুন, আর এখানে হলো তাসদিদওয়ালা নুন। আমরা যজমলা নুন রেখে তাসদিদওয়ালা নুনে চলে আসবো, আর এখানে একটা গুন্না দিব। এখানে যেহেতু নুন সাকিন আসছে সেই জন্য ইদগামে বা গুন্না হবে। লান না দে, নুন দাল জবর না দে, দাল হরফটি হলো কলকলা। লান না দে, আইন পেশ ও, ওয়াও আলিফ জবর ওয়া, লান না দে ওয়া। লাম খারা জবর লা, কাফ নুন জের কিন, লাকিন, নুন আলিফ জবর না, লাকিন না, লামের উপর খারা জবর এক আলিফ টান হবে। লাকিন না, হা পেশ হু, ওয়াও লাম জবর ওয়াল, হুয়াল, লাম খারা জবর ল, হুয়াল্লাহ, হা পেশ হু, হুয়াল্লাহ, লাকিন্নাহু আল্লাহ। এই যেটা হচ্ছে আল্লাহ শব্দ, আল্লাহ শব্দের ডান পাশে ওয়াওয়ের উপর জবর, অর্থাৎ জবর আর পেশ আসলে এই আল্লাহ শব্দটি পুর হবে, মোটা, যেমন ল। আর যদি জের আসে তখন বারিক পাতলা হবে, কেমন লা, ইল্লা, লিল্লা, এরকম। হ্যাঁ, লাকিন্নাহু আল্লাহ। হামজা জবর আ, ফা আলিফ জবর ফা, আফা। হামজা মিম জের ইম, আফা ইম। মিম তা জের মিত্তা জবর তা, আফা ইম মিত্তা। ইম এখানে গুণ হবে, হামজা মিমের সাথে যোগ হয়েছে, এখানে বা গুণ হবে। সা জবর সা, মিম ওয়াও পেশ মু, সামু, দাল আলিফ জবর দা, সামুদা। ওয়াও জবর ওয়া, হামজা সদ জবর আস, ওয়া আস, হা আলিফ জবর হা, বা জবর বা, ওয়া আস হাবা, সামুদা ওয়া আস হাবা। ইনশাল্লাহ সামনে পর্বর জন্য সবাই অপেক্ষা করেন, ইনশাল্লাহ সামনে পর্ব চলে আসবে। এটা 35 নম্বর পর্ব, 36 নম্বর পর্ব খুবই দ্রুত চলে আসবে। সবাই কোরআন শিখবেন, শেখার চেষ্টা করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাই সবার জন্য দোয়া করবেন, আমার জন্য বিশেষ করে দোয়া করবেন, আপনার জন্য, আপনাদের জন্য আমার পক্ষ থেকে দোয়া থাকবে ইনশাআল্লাহ।